আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে একটা আলু সিদ্ধ নিয়েছি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুটা পরিমাণ জিরা মরিচ লবণ দেবো স্বাদ মতো, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে আমি একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি করা হয়ে গেলে আমি এখানে 2 বাটি ময়দা নেব, ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটার তৈরি করব তার আগে ময়দায় একটু তেল দিলাম এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে আমি ময়দাটি যেমন রুটি তৈরি করা হয় ঠিক সেই রকমভাবে আমি মেখে নিয়ে এরকমভাবে গোল গোল করে না বেললেও হবে, যেমন ইচ্ছা বেলে নেবেন। তো বন্ধুরা, খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না। এবারে আমি একটা ছিপির সাহায্যে এভাবে গোল গোল দাগ দিয়ে নেব। আপনারা যদি কুকি কাটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটু একটু করে দেব, আর ডিম চাকা চাকা করে কেটে রাখা সেই ডিমটা দিয়ে নেব। তো বন্ধুরা, এই রমজান মাসে এই স্পেশাল নাস্তাগুলো আপনারা যদি বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন খুব ভালো লাগবে। এবং চারিদিক থেকে আমি একটু জল লাগিয়ে দেবো যাতে না একে অপরের থেকে ছেড়ে যায়। তো আরও একটি রুটি নিয়ে আমি এভাবে পুরো সেট করে দেবো, দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আমি এখানে চাকুর সাহায্যে কেটেছি। এবারে আমি গরম তেলে লাল লাল করে ভেজে ভেজে তুলে নেব, নিলেই তৈরি হয়ে যাবে রমজান স্পেশাল সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় তো কত কিছু নেওয়া থাকে, এগুলো হলে মন্দ হয় না। তো দেখুন বন্ধুরা, গরম গরম এগুলো খেতে ভালো লাগবে, যেহেতু ভিতরে ডিম থাকে, আলুর পুর থাকে, তার জন্য খেতে আরও দারুণ হবে। খুবই সহজে বানিয়ে নিন এরকম মজাদার টেস্টি নাস্তা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, ভিতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, কোনো রকম কাঁচা নেই বা কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নিন অল্প সময়ের মধ্যেই। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।